আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। হৃদয়ে আকাশে তোমার শান, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। হৃদয়ে আকাশে তোমার শান, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। হৃদয়ে আকাশে তোমার শান, ভাবি আমি মনে মনে পেতে তোমায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। নিঝুম রাতে তোমায় ডাকি নির্জনতায়, নিঝুম রাতে তোমায় ডাকি নির্জনতায়, নিঝুম রাতে তোমায় ডাকি নির্জনতায়। এসো তুমি নবী মনের ভাষায়, যতন করে আমি রাখবো তোমায়, চুমা দেব দুপায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। যাব মদিনাতে মনে আশা জাগে, যাব মদিনাতে মনে আশা জাগে, মিটে যাবে আশা নবীর রোজা থেকে। যাব মদিনাতে মনে আশা জাগে, যাব মদিনাতে মনে আশা জাগে, মিটে যাবে আশা নবীর রোজা থেকে। কাবার কাবা তুমি তাকো আমায়, দেব সালাম তোমায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে তুমি নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। এই আধারের হৃদয় নবী হবে আলোময়, এই আধারের হৃদয় নবী হবে আলোময়। এনে তুমি নবী মন মোহনায়, এই আধারের হৃদয় নবী হবে আলোময়, এই আধারের হৃদয় নবী হবে আলোময়। এনে তুমি নবী মন মোহনায়। সিরাজুল ভালোবাসে নবী তোমায়, সিরাজুল ভালোবাসে নবী তোমায়। না দেখি তোমায়, আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। আমি বারে বারে খুঁজি গো তোমায়, কবে আসবে নবী নিরালায়। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা ওই মাগুলোর কি বসার জায়গা হচ্ছে না? এদিকে তো অনেক জায়গা রয়েছে। তো এখন বসে গজল শুনছি, কত সুন্দর সুস্থ হালাতে বসে আছি। না জানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এই রাতটা সুন্দরভাবে সুস্থভাবে কাটাবে কিনা জানি না। কাল সকালবেলা হয়তো আমরা এই দুটো চোখ এখন তাকিয়ে বসে আছি, কিন্তু কাল সকালবেলা বন্ধ হয়ে যেতে পারে। কার নসিবে আল্লাহ মরণ লিখে রেখেছে আমরা নিজেই জানি না। হয়তো এখানে বসে বসে আমরা গজল শুনছি এবং শরীর সুস্থ আছে, কত সুন্দরভাবে এখানে বসে আছি। কালকে সকালবেলা দেখা যাচ্ছে লেবুতলা বাজারে কোন দোকানে আমার জন্য কাফনের কাপড়টা অপেক্ষা করছে, কোন দোকানে আমার জন্য কাফনের কাপড়টা অপেক্ষা করছে। আমি সিরাজুল ইসলাম মারা যাবার সঙ্গে সঙ্গে আমার গ্রামবাসীরা, আমার আত্মীয় স্বজনেরা সেই বাজারে সেই দোকান থেকে আমার কাফনের কাপড়টা কিনে এনে আমাকে পরিয়ে দিয়ে আমাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে কবরে দাফন করে আসবে। এখানে বসে আছি, কিন্তু জানি না আমার কাফনের কাপড়টা বাজারে কোন দোকানে এসে গেছে, কোন দোকানে এসে অপেক্ষা করছে। আমি মারা গেলে ওই দোকান থেকে কাফনটা নিয়ে এসে আমাকে পরানো হবে। বলছে দেখুন, লাশের সাথে পালকি চড়ানো প্রস্তুতি নাও বান্দারে,
আরে একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্ধারে লাশের সাজে পালকে চড়ার প্রস্তুতি নাও বান্দারে লাশের সাজে পালকে চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্ধারে একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্ধারে কে জানে কে বাঁচে কবে কে জানে কে বাঁচে কবে জানা কি যায় আগারে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে আপনি একবার বাঁশ বাগানের দিকে যখন বাঁশগুলো দাঁড়িয়ে থাকে ওই বাঁশ বাগানের দিকে তাকিয়ে একবার দেখুন ওই বাঁশগুলো হাওয়ায় দোলা খাচ্ছে আর আপনাকে ডাকছে সিরাজুল ইসলাম এই দুনিয়াতে আর থাকা যাবে না কারণ এই দুনিয়াতে থাকতে বারণ করছে আর থাকা যাবে না কারণ ওই বাঁশ বলছে আমি তোর বুকের উপরে আতালি হব তাই দুনিয়াতে বেশি দিন তোর সময় নেই তাই কবরের কথা স্মরণ কর বলছে দেখুন তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায় আর পাশে বাগানে পাশের সারি নিত্য তুলে তুলে যায় তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায় পাশে বাগানে পাশের সারি নিত্য তুলে তুলে যায় পাশে বাগানে পাশের সারি নিত্য তুলে তুলে যায় হচ্ছে তৈরি সরোবরে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে আপনি এখানে বসে আছেন আপনার জন্য কোন কোম্পানিতে কোন কারখানায় আপনার জন্য সেই আতর লোবান শর্মা এগুলো তৈরি হয়ে আছে রেডি হয়ে আপনি মারা গেলে সেইটাকে নিয়ে আপনাকে মাখানো হবে সুন্দরভাবে মাখিয়ে আপনাকে কবরস্থ করা হবে আমার জন্য বাড়ির পাশে কুল গাছটা আমার জন্য অপেক্ষা করছে সিরাজুল ইসলাম মারা গেলে ওকে গরম পানি করে আমাকে দিয়ে গরম পানি করে ওকে গোসল দেওয়া হবে আমরা এই কুল গাছের পাতাটা আমরা সাধারণ কোনো গাছ মনে করি এই কুল গাছটা সাধারণ কোনো গাছ নয় জান্নাতি গাছ এই কুল গাছের পাতায় আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে কোনো মৃত ব্যক্তির গায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় আর তখন ওই কুল পাতা দিয়ে গোসল দিলে ওই গায়ের ব্যথাটা আল্লাহ নির্মূল করে দেয় এই কুল আপনার স্কিনের সমস্যা হয়েছে ডাক্তার দেখিয়ে সারছে না আপনি ওই কুল পাতা দিয়ে গরম পানি করে 1 সপ্তাহ 10 দিন গোসল করে দেখেন স্কিনের সমস্যা ভালো হয়ে যাবে এই কুল পাতার এত পাওয়ার আল্লাহ দিয়েছে বলছে দেখুন যে পানিতে গোসল দেবে কুসুম গরম করে সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া যে পানিতে গোসল দেবে কুসুম গরম করে যে পানিতে গোসল দেবে কুসুম গরম করে সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া আজরাইল কি কবু বন্ধু আজরাইল কি কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে
আপনার জন্য কাফনের মসজিদের দিকে তাকিয়ে দেখুন, ওই মসজিদে আপনার জন্য সেই গাড়িটা তৈরি করে রেডি করা আছে। আপনি মারা গেলে মসজিদ থেকে ওই গাড়িটা নিয়ে আসবে, কাউকে ভাড়া করতে হবে না, ওই গাড়িটা কেউ না কেউ আমার দরজার সামনে হাজির করিয়ে দেবে। আমাকে আতর গোলাপ পানি সুরমা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দেবে, আমাকে বিদায় দিয়ে দেবে। তাই কবরকে স্মরণ করুন। এবার একটি ঘটনামূলক সুন্দর একটি কালাম পরিবেশন করছি, মন দিয়ে শুনবেন। আল্লাহ রসুলের তখন মাত্র 6 বছর বয়স। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মায়ের কাছে গিয়েছে, কাঁদতে কাঁদতে বলছে, মা আমার সবার তো আব্বা আসে, তাদেরকে কোলে নেয় আর কপালে আদরের চুম্বন দেয়, মা আমার কেন আব্বা আসে না, আমার আব্বা কোথায় মা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আমিনার কলিজাকানা ফেটে যায়, চোখ ফেটে পানি ঝরে এবং বুকটা ভেসে যায়। বাবা মুহাম্মদ, তোমার আব্বা যেখানে আছে তোমাকে নিয়ে যাব। আহারে, ওই ছোট্ট 6 বছর বয়সে আল্লাহ রসুলের আম্মা যেন দুনিয়া ছেড়ে বিদায় নেয়, সেই করুণ ঘটনা মন দিয়ে শুনবেন। মায়ের কাছে তৈয়ার নবী করে গো বাইনা, সবার পিতা আসে কেন আমার আসে না? মাগো তুমি বলো না, হুমা পিতা কেন আসে না? মাগো তুমি বলো না, বাবা কেন আসে না? ও মা বলো না, মা সবার তো আব্বা আসে, বাচ্চারা খেলাধুলো করে, তাদের আব্বা এসে কোলে তুলে নেয়, কপালে আদরের চুম্বন দেয়। মা বলো না, আমার আব্বা কোথায়, আমার আব্বা কেন আসে না? তাই সেই ঘটনা মন দিয়ে শুনবেন। মায়ের কাছে তৈয়ার নবী করে গো বাইনা, মায়ের কাছে তৈয়ার নবী করে গো বাইনা, সবার পিতা আসে কেন আমার আসে না? সবার পিতা আসে কেন আমার আসে না? বাবা তুমি বলো না, পিতা কেন আসে না? বাবা তুমি বলো না, পিতা কেন আসে না? কেঁদে কেঁদে শিশু নবী বলে ও গো আমার পিতা কোথায় আছে একটু বলো না? কেঁদে কেঁদে শিশু নবী বলে ও গো আমার পিতা কোথায় আছে একটু বলো না? শুনিয়ে বুক ফেটে যায়, কথা শুনিয়ে বুক ফেটে যায়, আম্মা আমিনা কথা শুনিয়ে বুক ফেটে যায়, আম্মা আমিনা বলে মোর সোনা তুমি দেখবে চলো না, বলে মোর সোনা তুমি দেখবে চলো না, মায়ের কাছে তৈয়ার নবী করে গো বাইনা, মায়ের কাছে তৈয়ার নবী করে গো বাইনা, সবার পিতা আসে কেন আমার আসে না? সবার পিতা আসে কেন আমার আসে না? এবারে আম্মা জান আমিনা বলছে, বাবা মুহাম্মদ তুমি কেঁদো না, তোমার আব্বা যেখানে আছে তোমার আব্বার কাছে আমি নিয়ে যাব। আহারে, আম্মা জান আমিনা 6 বছরের শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতটা ধরে তার আব্বা যেখানে আছে সেখানে নিয়ে যাচ্ছে। কি ঘটনা ঘটছে দেখুন। শিশু নবীর সঙ্গে নিয়ে চলে আমিনা, চিতায় আছে নবীর পিতার কবরখানা, শিশু নবীর সঙ্গে নিয়ে চলে আমিনা, চিতায় আছে নবীর পিতার কবরখানা, বলে তোমার বাবা ঘুমিয়ে আছে, বলে তোমার পিতা ঘুমিয়ে আছে, ওই যে দেখো না, বলে তোমার বাবা ঘুমিয়ে আছে, ওই যে দেখো না, নবীর কান্না থামে না, জড়িয়ে পিতার কবরখানা, নবীর কান্না থামে না, জড়িয়ে পিতার কবরখানা। আল্লাহ নবীকে বলছে আম্মা জান আমিনা, বাবা তোমার আব্বার দুনিয়ার জমিনে বেঁচে নেই, বাবা তুমি তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওইটা তোমার আব্বা জানের কবর, তোমার আব্বার কবরটা একবার নয়ন ভরে দেখে নাও। আম্মা জান আমিনার কথা শুনে
6 বছরের শিশু মোহাম্মদ রসুল্লাহ আব্বার কথা শুনে আব্বার কবরটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে। আম্মাজান আমিনা বলছে, বাবা আর কাঁদতে হবে না বাবা, আর কেঁদো না, চলো আমরা বাড়িতে রওনা দিই। আম্মাজান ওই শিশু মোহাম্মদের হাতটা ধরে যখন বাড়িতে রওনা দিচ্ছে, তখন আম্মাজান আমিনার কি হচ্ছে দেখুন। কবর থেকে ফিরার পথে আম্মা আমিনা বিমার দিতে চাই গো পড়ে শিশু নবীর মা। কবর থেকে ফিরার পথে আম্মা আমিনা বিমার দিতে চাই গো পড়ে শিশু নবীর মা। জমিনেতে লুটিয়ে পড়ে আম্মা আমিনা, জমিনেতে লুটিয়ে পড়ে আম্মা আমিনা। উম্মা কথা বলো না, উম্মা কথা বলো না, একটু আমায় ডাকো না। উম্মা কথা বলো না, একটু আমায় ডাকো না। আম্মাজান আমিনা জমিনের উপরে লুটিয়ে যখন পড়েছে, চোখ দুটো বন্ধ হয়ে গেছে, কথা বলছে না। ওই সময় শিশু মোহাম্মদ রসুল্লাহ মায়ের মুখটা ধরে নাড়া দেয়, বলে, মা একবার কথা বলো মা, কেন কথা বলছো না, কি হয়েছে তোমার মা, কেন কথা বলো না? আমি আর তোমার কাছে আব্বা দেখার আশা করব না মা, অন্তত একবার মোহাম্মদ বলে ডাকো। আহারে, শিশু নবীর আম্মাজান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আর কথা বলে না। ওই সময় নবী একেবারে অসহায় হয়ে কান্নাকাটি করছে, মাকে জড়িয়ে ধরে বলছে, দেখুন শেষ কথায়, পিতা দেখতে গেল নবী দেখা হলো না, তার উপরে হারিয়ে গেল জনম দুঃখী মা। পিতা দেখতে গেল নবী দেখা হলো না, তার উপরে হারিয়ে গেল জনম দুঃখী মা। এতিম হয়ে কাঁদে নবী, এতিম হয়ে কাঁদে নবী, কাঁদে সারা জামানা। এতিম হয়ে কাঁদে নবী, কাঁদে সারা জামানা। সিরাজুল বলে শোনো না, এতিমের যত্ন করো না। সিরাজুল বলে শোনো না, এতিমের ভালোবাসো না। সিরাজুল বলে শোনো না, এতিমের যত্ন করো না। ওই জন্য তো আল্লাহ রসুল বলে, এতিমের মাথায় হাত বুলালে হাতের তালুতে যতগুলো চুলের স্পর্শ হবে ততগুলো নেকি তার নামায় আমলে আমার আল্লাহ পাক দেয়। এতিমকে ভালোবাসি আল্লাহ রসুল একেবারে 6 বছর বয়সে তার আব্বা এবং আম্মা দুজনাই হারিয়ে ফেলে। জন্মের আগে তার আব্বা হারিয়ে গেল, আর 6 বছর বয়সে তার মাকেও তিনি হারিয়ে ফেললো। একেবারে অসহায় নিঃস্ব হয়ে গেল আল্লাহ রসুল। তো আরেকটি ঘটনামূলক কালাম পরিবেশন করে তৌফিক শেষ করে দেবে ইনশাল্লাহ। তো একটু জোরে তাকবীর দাও তো বাবারা, ছোট ছোট নারে তাকবীর, নারে তাকবীর।